নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই ভালোই আছো। আমি হলো কিন্তু চক্রবর্তী, তোমরা দেখছো নিউজ ভারত জব। আজকে আমরা তোমাদের সামনে যে চাকরিটা নিয়ে এসেছি ভারত পে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা ভারত পের চাকরি নিয়ে এসেছি। তো ভারত পের এখানে অনেক ভ্যাকান্সি, মানে অনেকগুলো লোকেশনের ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। যাদের ভিডিওটা দেখো দরকারি মনে হবে তারা পুরো ভিডিওটা ওয়াচ করবে। ভিডিওটা খুব ছোট্ট মধ্যে করছি, 4 থেকে 4.5 মিনিটের মধ্যে আমি ভিডিও শেষ করে দেবো, কারণ বিকেলে কিছু চাকরির ইনফরমেশন আমি এই ভিডিওর মধ্যে দেবো, ঠিক আছে? তো প্লিজ পুরো ভিডিওটা দেখো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করে, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে ডিসলাইক করে অবশ্যই বলে যাও যে কেন ভালো লাগছে না। আচ্ছা, তোমাদের SBI এর যে KYC ভেরিফিকেশন, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে ছিলে তাদের অলরেডি ইন্টারভিউ হচ্ছে, তোমরা তো জানোই, ঠিক আছে? আমার আলাদা করে কিছু বলার নেই। তো PNBর ক্ষেত্রে অনেকে হয়তো আমাকে ফোন করছো বা মেসেজ করছো বা তোমাদের মনে অনেক ডাউট থাকতে পারে। তো PNBর ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলে রাখি, দেখো প্রথম কথা 45 দিন পর আসবে, প্রতিটা লোকেশনে একজন করে নেওয়া হবে। হ্যাঁ, এক্ষেত্রে এক্সপিরিয়েন্সের চান্সটা না আগে হচ্ছে, ঠিক আছে? আমি SBI ক্ষেত্রেও দেখলাম বা যে কোনো চাকরির ক্ষেত্রে দেখছি এক্সপিরিয়েন্সের চান্সটা আগে হচ্ছে। বাট ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ফ্রেশারদের জন্য আসবে, ফ্রেশাররাও আবেদন করতে পারো। যদি ভালো ছেলে থাকে ইন্টারভিউতে, যদি তোমরা ক্র্যাক করতে পারো তাহলে কিন্তু তোমরাও চান্স পাবে, ঠিক আছে? এরকম কেন চাকরির ক্ষেত্রে কিন্তু ওরকম কোনো কিছু বলার নেই যে ফ্রেশার লাগবে বা এক্সপিরিয়েন্স লাগবে। চাকরির ক্ষেত্রে সবাই আবেদন করতে পারে, ঠিক আছে? এবার হ্যাঁ, এক্সপিরিয়েন্সের একটু বেশি আগে নেওয়া হচ্ছে, ঠিক আছে? মানে বেশি প্রেফার করা হচ্ছে। তো যাই হোক, আজকে আমরা যে ভারত পের কথা বলবো, এখানে অবভিয়াসলি ফ্রেশার আবেদন করতে পারো, এখানে এক্সপিরিয়েন্সের দরকার নেই। পার্মানেন্ট জব বলবো, আবার পার্মানেন্ট জব বলবো না, ঠিক আছে? কারণ পার্মানেন্ট জব বলবো বিকজ এখানে তোমাদের কাজ থেকে তাড়িয়ে দেবে না, খুব একটা কোনো টার্গেট থাকে না এখানে। এবং পার্মানেন্ট জব বলবো না কারণ এই করে তো সারা জীবন চলবে না। তো কিছু দিয়ে স্টার্ট করো, তারপরে আস্তে আস্তে ভালো কোম্পানিতে ঢুকে যাও। কিন্তু তার আগে আজকে আমরা কিছু কোম্পানির ব্যাপারে কথা বলবো। প্রথমত, যদি কেউ না জেনে থাকো, কলকাতায় অলরেডি একটা ওয়্যার হাউস বন্ধ হয়ে গেছে। কালকে আমি দিয়ে দিয়েছিলাম, আমি ফেসবুক থেকে পেয়েছি নিউজটা, যদিও বা, ঠিক আছে? এবং এছাড়া কলকাতায় কিন্তু অলরেডি যে রিবক কোম্পানি, তোমরা যদি কেউ না জেনে থাকো, জানার কথা নয়, যারা কলকাতায় থাকো তারা জানে, রিবকের ওয়্যার হাউস আছে, মানে শুজ কোম্পানি। আমরা রিবক, নাইকি, তারপরে অ্যাডিডাস, যেগুলো আমরা পড়ি, ঠিক আছে? শুজ, ঠিক আছে? এই শুজ কিন্তু কলকাতায় আছে, মানে শুজের ওয়্যার হাউস আছে। হ্যাঁ, অত বড় ওয়্যার হাউস না, মিনিয়েচার ওয়্যার হাউস থাকে, খুবই খুবই ছোট ওয়্যার হাউস, যেখানে হয়তো খুব বেশি হলে 5,000 লোক বা 2,000-3,000 লোক কাজ করে, তাও হয়তো করে না, তার থেকে হয়তো কম লোক কাজ করে, ঠিক আছে? আমার আইডিয়া নেই, কারণ আমি কোনোদিন ভিজিট করিনি, বাট এর মধ্যে আমি ভিজিট করতে যাচ্ছি। এবং ওইটার ভ্যাকান্সি আই থিঙ্ক আমার কাছে আসবে, এবং ইউটিউবে তোমরা কোথাও ওর ভ্যাকান্সি দেখোনি, তো আমার কাছে আসবে খুব তাড়াতাড়ি। তোমরা অবশ্যই যদি কাজ করতে চাও তাহলে কাজ করতে পারো। ওখানে কিন্তু জুতো তোমাদের হাতে তৈরি করতে হবে না, খুব ভালো চাকরি, এবং স্যালারি ওখানে মিনিমাম 15-16 থেকে থাকে। এবং তোমরা নিজেরা কিন্তু মানে ওই অন্যান্য ওয়্যার হাউসের মতো না যে গরমের মধ্যে কাজ করতে হয়, এসির মধ্যে কাজ করতে হয়, ঠিক আছে? হ্যাঁ, কাজের ব্যাপারে সমস্ত কিছু পরে বলবো। আমি ইচ্ছা আছে ওখানে কি ভিডিও করার, তো যদি ভিডিও করার পারমিশন পাই তাহলে করে দেবো। এবং আজকে তোমাদের জন্য বিকেলবেলা আসতে চলেছে গভর্নমেন্ট প্রজেক্ট, যেটা রেলের ওপর বেস্ট করে হবে, কিন্তু রেল নয়, ঠিক আছে? রেলের চাকরি একদমই নয়, বাট রেলের ওপর বেস্ট করে, রেলের বলে রাখি, রেলের কারখানার ওপর বেস্ট করে তোমাদের চাকরি হবে। কিন্তু একদমই কিন্তু তোমাদের ওটা কোম্পানি পেরোল জব হয়ে থাকবে, ওটা কোনো সরকারি জবের কোটায় আসবে না। তো আমি পুরো ডিটেলসটা আমরা বিকেলে বলবো। তো বিকেলের ভিডিও মানে রাতের দিকে আসবে, হয়তো 8:30-9টা নাগাদ। তো সেই সময় ভিডিওটা কিন্তু অবশ্যই কিন্তু দেখতে কিন্তু ভুলো না। তো আজকে আমরা যে লোকেশনগুলো নিয়ে আলোচনা করবো, প্রথমে আমরা লোকেশনগুলো দিয়ে শুরু করছি। লোকেশন আছে এখানে নর্থ 24 পরগনা। আচ্ছা দেখো, আমি শুধু জেলা বলছি, কারণ জেলার ভেতরে এখানে লোকেশনও দেওয়া আছে। প্রত্যেকটা লোকেশন বলতে গেলে ভিডিও 15-20 মিনিটেরও ওপর হয়ে যাবে, সেটা আমি লোকেশন বলছি না। নিজেদের জেলা নিজেরা তোমরা ভালো করে বোঝো, তোমরা বুদ্ধিমান হয়েছো, বড় হয়েছো। আমি বলবো নর্থ 24 পরগনা। নর্থ 24 পরগনা মানে কতখানি, এখানে যেন নিচে কমেন্ট না আসে সাউথ 24 পরগনার ছেলে আমরা আবেদন করতে পারবো, বা আমরা নদিয়া থেকে আবেদন করতে পারবো, এইসব একদম বলবে না। নর্থ 24 পরগনা মানে নর্থ 24 পরগনা, শুধু অনলি ফর নর্থ 24 পরগনার ছেলেরাই এখানে আবেদন করবে। এছাড়া সাউথ 24 পরগনা, যতখানি সাউথ 24 পরগনা এলাকা বিস্তৃত ততখানি সবাই আবেদন করবে। তারপরে হাওড়া জেলার ছেলেরা আবেদন করতে পারো, ঝাড়গ্রামের ছেলেরা আবেদন করতে পারো, খড়গপুরের ছেলেরা আবেদন করতে পারো, মেদিনীপুরের নয় কিন্তু খড়গপুরের ছেলেরা আবেদন করতে পারো, ঠিক আছে? এই কটা লোকেশনের ছেলে মেয়েরা প্রপার আবেদন করবে, ঠিক আছে? এবং এই কটা জায়গাতেই কাজ হবে অবভিয়াসলি। তো এই কটা জায়গায় ছেলে মেয়েরা আবেদন করবে, বাইরের কোনো ছেলে আবেদন করবে না। ঝাড়গ্রামের পাশের এলাকা থেকে আবেদন করবে না। খড়গপুরে কিন্তু কন্টাই এইসব আন্দুল ফান্দুল এইসব দিক থেকে আবেদন করবে না, ঠিক আছে? খড়গপুরের ছেলেরাই আবেদন করবে। এবং নর্থ 24 পরগনার যেখান থেকে খুশি আবেদন করো না কেন, তোমরা টাউন অঞ্চলের থেকে আবেদন করবে, এটা তোমাদেরকে রিকোয়েস্ট, ঠিক আছে? গ্রাম অঞ্চল থেকে তোমাদের প্রবলেম হয়ে যাবে, সে নিয়ে বলা হচ্ছে। আচ্ছা, এবার আমি চলে আসি তোমাদের এখানে ফিক্স স্যালারি বা স্যালারি একটু স্ট্রাকচারটা নিয়ে আমি একটু কথা বলতে চাই, ঠিক আছে?
এখানে তোমাদের সেলস এক্সপিরিয়েন্স যদি কারো থাকে সেক্ষেত্রে স্যালারিটা হবে আলাদা। প্রথম কথা, এখানে তোমাদের স্যালারি ডিসাইড হবে ইন্টারভিউর ওপর, ঠিক আছে। অবভিয়াসলি এখানে মিনিমাম একটা টার্গেট তো দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের এখানে যদি টার্গেট যদি তোমরা কমপ্লিট করতে না পারো সেক্ষেত্রে কিন্তু স্যালারির উপর এফেক্ট পড়বে না। বাট এখানে তোমাদের স্যালারি ওরকম ভাবে কোনো কিছু দেওয়া হবে না, হয়তো স্যালারি একটা মিনিমাম ধরো 10,000 12,000 এরকম ধরো কোনো কিছু একটা বলে দেওয়া হলো, আমি সাপোজ বলছি। কিন্তু এখানে তোমরা 17 থেকে 32,000 টাকা পর্যন্ত আপ টু মানে পেতে পারো, ঠিক আছে, বা আর্ন করতে পারো। এখানে তোমাদের ফুল টাইম এবং পার্ট টাইম দুটো হিসাবে তোমরা কাজ করতে পারো। এখানে পার্ট টাইম জবও আছে, ফুল টাইম জবও আছে। আই হোপ, এখানে ডিটেলসে বলা নেই, বাট আই হোপ আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে জিনিসটা আমি জানি, আমি আবার বলে দিচ্ছি আই হোপ, ঠিক আছে। আমি আশা করবো বা আমি ভাবছি, ঠিক আছে, এটা নাও হতে পারে আমি এখন যে কথাটা বলবো। কারণ এখানে পার্ট টাইম ফুল টাইমের ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, দেখো পার্ট টাইমে তোমাদের হয়তো এখানে টার্গেট দিয়ে দেওয়া হবে যে তুমি যতগুলো সেল করবে ততগুলোর উপর তুমি একটা পেমেন্ট পাবে, কিন্তু ফুল টাইমে হয়তো স্যালারি থাকবে। ফুল টাইমে কিন্তু টার্গেট অ্যাচিভ করতে হতে পারে, ঠিক আছে। এটা জাস্ট আমি বলে দিলাম, ঠিক আছে, এটা আমার মনে হলো আমি বলে দিলাম, কারণ এরকম ভিডিও আমি এর আগেও ছেড়েছি ফোনপে, ঠিক আছে। আচ্ছা, এখানে মানে ভারত পেতে কাজ হবে, ঠিক আছে। এখানে ফ্রিল্যান্সিং ফিক্সড স্যালারি। তো তোমাদের এখানে যতগুলো তোমরা কাজ মানে যতগুলো তোমরা সেল করতে পারবে, যত তোমাদের মানে যত তোমরা কাজ করতে পারবে তত তোমাদের স্যালারি হবে। এখানে কিন্তু স্যালারি পারফেক্ট ওরকমভাবে কোনো কিছু বলে দেওয়া হয়নি, কিন্তু আমি বলবো এখানে স্যালারিও হয়তো আছে, তোমরা ইন্টারভিউতে যাওয়ার পর জানতে পারবে। বাট এখানে তোমাদের ফ্রিল্যান্সিং এরও সুবিধা কিন্তু এখানে আছে। ফ্রিল্যান্সিং মানে যদি কেউ না জেনে থাকে এটা প্লিজ গুগল করে নিও বা আমাকে কমেন্টে লিখো, আমি কমেন্টের ডিটেলসে বলে দেবো। আচ্ছা, এখানে তোমাদের কি কি কাজ করতে হবে বলে রাখি। এখানে তোমাদের ভিজিট মানে সব ভিজিট করতে হবে, সাউন্ড বক্স দিতে হবে, এছাড়া কিউআর কোড দিতে হবে, অনবোর্ডিং মার্চেন্ট করতে হবে, এছাড়া মার্চেন্ট এবং রিসিভ সব এইসব তোমাদের করতে হবে। মার্চেন্টেরই অ্যাকচুয়ালি কাজ হয়ে থাকে, ভারত পে তো তোমরা জানোই কি জিনিস। আচ্ছা, এখানে বয়স সীমাটা বলে রাখি 18 থেকে 30-35 পর্যন্ত সবাই এই চাকরির জন্য আবেদন করতে পারেন। এবার আমি আবারও শেষে দুটো কথা বলতে চাই। দেখো এখানে দুটো অপশন আছে, পার্ট টাইম এবং ফুল টাইম। তোমরা স্যারদের সাথে কথা বলবে, আগে স্যারদের সাথে কথা বলার পর যদি তোমরা স্যাটিসফ্যাকশন হও তাহলেই তোমরা কাজের ব্যাপারে আবেদন করবে, কারণ এখানে পার্ট টাইম ফুল টাইম দুটো আছে। আমার মনে হচ্ছে পার্ট টাইম ফুল টাইমে কিছু না কিছু একটা লাভ আছে, কারণ পার্ট টাইমে হয়তো তোমাদের এখানে কোনো টার্গেট নাও দেওয়া হতে পারে, কারণ তোমরা যত সেল করবে তত হয়তো তোমাদের টাকা আসবে। দেখো এখানে দু রকম অপশন থাকতে পারে, কারণ এখানে আমি যেটুখানি জব ডিটেলস থেকে বুঝেছি, আর এই জব ডিটেলসটা আমাকে পাঠিয়েছে স্যার, একজন স্যার মেলে পাঠিয়েছে, ঠিক আছে। তার সাথে আমার কন্ট্যাক্ট হয়নি, সে আমাকে মেলে পাঠিয়েছে। তো এক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এখানে চাকরিটা দুরকম ভাবে হতে পারে, একটা ফ্রিল্যান্সিং, একটা স্যালারি বেসড। যদি তোমরা স্যালারির উপর ভিত্তি করে করো তাহলে তোমাদের হয়তো এখানে টার্গেট অ্যাচিভ করতে হবে, মানে তোমাদের টার্গেট ফুলফিল করতে হবে। আর যদি তোমরা স্যালারি ভিত্তিতে যদি না করো, যদি ফ্রিল্যান্সিং হিসাবে করো, ফ্রিল্যান্সিং মানে তোমরা নিজেদের ইচ্ছা মতো কাজ করছো, কোম্পানি তোমাদেরকে প্রোডাক্ট দিয়ে দিয়েছে, তোমরা নিজেদের ইচ্ছা মতো কাজ করছো, এটা একটা প্রফিট হয়ে থাকে, ঠিক আছে। সেটা একটা প্রফিট হয়ে থাকে, তুমি যত খুশি আর্ন করতে পারো, মানে আর্নের কোনো লিমিট থাকে না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি বলবো যদি তোমরা ফ্রিল্যান্সিং করো, ফ্রিল্যান্সিংয়ে তোমরা যত সেল করতে পারবে তত টাকা পাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমি বলবো যে ফ্রিল্যান্সিংটাই চুজ করবে এই চাকরিটায়, আমি মানে তোমাদের ক্ষেত্রে ভালো হবে, এখানে কোনো পিএফএসি আলাদা করে কোনো কিছু নেই। আমি বলবো ফ্রিল্যান্সিংটাই এখানে চুজ করো, ফ্রিল্যান্সিংয়ে তোমাদের সুবিধা হবে, কারণ স্যালারি হলে হয়তো 17,000 বা 12,000 13,000 15,000 এরকম হয়তো স্যালারি থাকবে, আর ফ্রিল্যান্সিং হলে তুমি 25,000 30,000 আর্ন করতে পারো, ঠিক আছে। এক্সপিরিয়েন্স আছে, কলকাতা লোকেশন, হাওড়া লোকেশন, নর্থ 24 পরগনায় কোনো ব্যাপারই না। আমি ঝাড়গ্রামের ব্যাপারটা এটা, বাট নর্থ 24 পরগনা, খড়গপুর, সাউথ 24 পরগনা, হাওড়া, এই কটা জায়গায় সেল করা এবং সাউন্ড বক্স বা অন ভিজিট করানো, মানে তোমাদের সব ভিজিট করা এবং অনবোর্ডিং করানো, এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে। আর সাউন্ড বক্সটা হামেশাই খারাপ হতে থাকে, আর কিওয়ার্ড স্ক্যানার হামেশাই চেঞ্জ হতে থাকে। তো বুঝে গেছো তো? আই থিঙ্ক যারা আবেদন করতে চাও ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে নাম্বার দেওয়া থাকবে, তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখে তারপরে কিন্তু তোমরা আবেদন করবে, ঠিক আছে। বলে দিলাম, নইলে কিন্তু বুঝতে পারবে না। পার্ট টাইম, ফুল টাইম এবং ফ্রিল্যান্সিং এবং টার্গেট বেস জবও কিন্তু আছে। এবার কীভাবে আছে সেটা আমি কিন্তু তোমাদেরকে পুরো ডিটেলস ক্লিয়ার করে দিলাম। আমি তোমাদেরকে বলবো পার্সোনাল ফ্রিল্যান্সিংয়ে যাও, স্যালারির ক্ষেত্রে যেও না, কেন স্যালারির ক্ষেত্রে গেলে কিন্তু তোমাদের টার্গেট অ্যাচিভ করতে হতে পারে। এবার তোমরা যেটা সুবিধা হবে সেটা তোমরা করে নিও, বাট আপাতত আমাদের ভিডিওটা লাইক করে যেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। এবং যদি তোমাদের ভালো না লেগে থাকে, কী কারণে ভালো লাগছে না বা কী আমার ইমপ্রুভ করা হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না, কারণ তোমাদের কাছ থেকে আমার জানার মানে আমি জানতে চাই যে তোমাদের কি, মানে তোমরা কি চাও, তোমরা কিরকম টাইপের চাকরি চাও। চলো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি তো জেনে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তখন জন্য চলো বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।